আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজও সূরা আল ইমরানের 3টে আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 169, 70 এবং 171 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূল আলোচনা পেশ করেছেন তার শিরোনাম হচ্ছে আল্লাহর কাছে শহীদদের মর্যাদা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেন এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে, বুলন্দ করার জন্যে আত্মত্যাগ করেন, জানমাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। তাদের মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি তুলে ধরেছেন। আসুন আমরা আগে তেলাওয়াত শুনি এবং তারপরে তর্জমা সহ সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষামূলক আলোচনা আমরা পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্না, আর কখনোই তোমরা মনে করবে না, আল্লাযীনা কুতিলু, যারা নিহত হয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আমওয়াতান, যে তারা মৃত, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরযাকুন, তারা জীবিকা প্রাপ্ত, রিজিক প্রাপ্ত, ফারিহিনা, তারা আনন্দিত, বিমা আতাহুমুল্লাহু, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন তার প্রতি, মিন ফাদলিহ, স্বীয় অনুগ্রহে, ওয়াস্তাবশিরুনা, এবং তারা আনন্দিত হয়, বিল্লাযীনা, সেই সব লোকের কারণে, লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনও পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি, মিন খালফিহিম, তাদের পেছন থেকে, অর্থাৎ তাদের পরবর্তীতে, আল্লা খাউফুন আলাইহিম, যে তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। ইস্তাবশিরুনা, তারা আনন্দ পায়, আনন্দে বিগলিত হয়, বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিহি, আল্লাহর নেয়ামত এবং তার অনুগ্রহের কারণে, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং আল্লাহ নষ্ট করেন না মোমেনদের পুরস্কার। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে যা প্রদান করেছেন তারা তার প্রতি আনন্দিত, এবং তারা সেই সব লোকদের কারণেও আনন্দ প্রকাশ করে যারা তাদের পরে এখনও তাদের সাথে মিলিত হয়নি। এই বিষয়ে যে তাদের কোনো ভয় নেই এবং তাদের কাউকেও চিন্তিত হতে হবে না। তারা আরও আনন্দ প্রকাশ করে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং অনুগ্রহের কারণে, এবং এই জন্যে যে আল্লাহ মোমেনদের প্রতিদান
কখনো নষ্ট করবেন না। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে শহীদদের মর্যাদা এখানে প্রকাশ করেছেন এবং তাদের যে আল্লাহর কাছে বিশাল পজিশন, তাদের যে মাকানা, তাদের যে ইজ্জত, তার যে সম্মান এবং আল্লাহর পক্ষ থেকে তাদের যে অনুগ্রহ, যে নেয়ামত, যা তারা জান্নাতে ভোগ করবে, সেটি এখানে প্রকটিত হয়েছে। আমরা আগের আয়াতগুলোতে মোমেনদের জেহাদের বিষয়টা আলোচিত হতে দেখেছি এবং তারপরে মুনাফিকদের বিষয়টা এখানে আলোচিত হয়েছে। উহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যয়, বদরের যুদ্ধে মুসলিমদের যে সাফল্য ইত্যাদি বিষয় তুলনামূলক আলোচনাগুলো এখানে এসেছে। আমরা অল্প আগের আয়াতে আমরা লক্ষ্য করেছি যারা মুনাফিক তারা মোমেনদেরকে খোঁটা দিত, বলতো যে তোমরা যদি আমাদের মতো নিরাপদে মদিনায় বসে থাকতে তাহলে তো তোমরা নিহত হতে না। তো তোমরা নিহত হয়েছ, তোমাদের ক্ষতি হয়ে গেছে, বিপর্যয় হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধারাবাহিকতায় সেখানে নিহত হওয়াটা যে মোমেনদের ক্ষেত্রে মর্যাদা সম্পন্ন সেটা তিনি তুলে ধরলেন। অতএব মুনাফিকদের কথায় আমাদের ডিসহার্টেড হওয়া, মনোবেদনায় ভোগার কোনো কারণ নেই, বরং নিহত হওয়াটাই আমাদের কাছে গৌরবের, মোমেনদের কাছে গৌরবের, আল্লাহর কাছে গৌরবের। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। ফলে আমরা দেখতে পাচ্ছি আয়াতের মধ্যে একটা চমৎকার ধারাবাহিকতা রক্ষিত হয়েছে এবং যে সামঞ্জস্য এবং ধারাবাহিকতা সেটি চমৎকারভাবে রক্ষিত হয়েছে। তো এই আয়াতের একটা শানুজুল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাদ্দিসিনে কেরাম সেটা বর্ণনা করেন সুনান আবি দাউদের মধ্যে, মুসনাদ ইমাম আহমদের মধ্যে, এবং এই হাদিসটাকে ইবনুল মুলাক্কিন, শেখ আলবানী সহ অনেকেই হাসান বলেছেন, আবার অনেকেই এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। আর ইমাম তবারি তার তাফসির গ্রন্থেও এই শানে নজুলটি নিয়ে এসেছেন। সেখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদে অংশগ্রহণ করে নিহত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে সবুজ পাখিতে পরিণত করেন যারা জান্নাতের মধ্যে বিচরণ করে। তারা জান্নাতের বিভিন্ন ফল ফলাদি বক্ষণ করে, জান্নাতের নহরগুলোতে উড়ে বেড়ায় এবং জান্নাতের আরও যত সুখ সম্ভোগ আছে সেগুলো তারা এনজয় করে। এবং তারা এক পর্যায়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা যে এত নেয়ামত প্রাপ্ত হচ্ছি আমাদের ভাইরা কি জানে? যারা এখন জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কি জানে যে আমরা জিহাদে অংশগ্রহণ করার কারণে এবং শাহাদাত বরণ করে আমরা আজকে জান্নাতে এই অবস্থায় আছি? আমাদের এই কথা কে পৌঁছাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আমি পৌঁছাবো। তোমাদের এই নেয়ামত যা আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, চিরন্তন এক নেয়ামত, আমি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেব ওহী মারফত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তো এই আয়াতের এটা হলো শায়ে নজুল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য যে ব্যবস্থা করেছেন সেটা মানব জাতির উদ্দেশ্যে তুলে ধরলেন। মুসলিম উম্মার প্রত্যেক মুসলিমদের সামনে আজকে যেটা আলোচিত হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, এর মধ্য দিয়ে প্রিয় দর্শক আমরাও জানতে পারলাম আসলে যুদ্ধে বা আল্লাহর জন্য যে মৃত্যু, এটা অকাল মৃত্যু নয়। আমাদের দেশের অনেক মানুষ এই ধরনের ভুলটা করে। যদি কেউ জওয়ান বয়সে মারা যায় অথবা যুদ্ধে মারা যায় তখন বলে যে তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। আসলে প্রত্যেকেই তার নির্ধারিত সময় মৃত্যুবরণ করেন। আর বিশেষ করে যারা আল্লাহর পথে মারা যান, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে মারা যান, তাদের মৃত্যুটা অন্যরকম ভালো একটা মৃত্যু, শাহাদাতের মৃত্যু, মর্যাদা সম্পন্ন মৃত্যু। ফলে এটা নিয়ে আফসোসের কোনো কারণ নেই। কেউ যদি আফসোস করে তাহলে বুঝতে হবে কিছুটা নেফাকি তাকে পেয়ে বসেছে। কারণ এটা মুনাফিকদের কথা। মুনাফিকরাই বলে যে আমরা যুদ্ধ হবে জানলে আমরা অংশগ্রহণ করতাম। তারপরে বলে যে এই লোকেরা যারা যুদ্ধে নিহত হয়েছে তারা যদি আমাদের কোনো স্মরণ করতো তাহলে তো তারা মারা যেত না। কিন্তু তারা ভুলে যায় মুমিন হৃদয় সবসময় ইসলামের উদ্দেশ্যে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে তারা উদ্বুদ্ধ। তারা কখনো পিছিয়ে থাকে না, মৃত্যুকে তারা কোনো ভয় করে না, বরং তারা জানমাল আল্লাহর রাস্তায়
প্রদান করে তারা তো জান্নাতকে কিনেই নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে কি? জান্নাত। সুবহানাল্লাহ। ফলে কোনো মুমিন মুনাফিকদের মতো কখনো এই ডিলেমায় পড়ে না, এই দ্বিচারিতার মধ্যেও তারা থাকে না। তাদের স্ট্যান্ডার্ড একটাই, তারা ডাবল স্ট্যান্ডার্ড কখনো মেনটেন করে না, যেটা মুনাফিকরা করে থাকে। এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার সুসংবাদ শোনালেন। তাহলে প্রিয় দর্শক, আসুন আমরা একটু সংক্ষিপ্ত তাফসিরে যাই এবং সেখানে দেখি যে এই সুসংবাদগুলো আসলে কী ধরনের আমাদের মধ্যে চিত্ত চাঞ্চল্য এবং আনন্দ উৎফুল্ল তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ইবনু জারীর এবং ইবনু কাসীর দুজনেই এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন, লা তাযুন্নান্না ইয়া মুহাম্মদ আন্না শুহাদা আল্লাযীনা কুতিলু ফি জিহাদি আ'দাইদ-দ্বীন কাআসহাবিকা আল্লাযীনা কুতিলু ফি উহুদ আমওয়াতান লা ইয়াশউরুনা বিশাই ওয়া লা ইয়াতামাত্তাউনা ওয়া লা ইয়াতানাআমুন। আচ্ছা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধারণা করবেন না, কখনো ধারণা করবেন না যে আপনার যে সকল সাথীরা, যারা আপনার সাথী বলতে আপনার সাহাবায়ে কেরাম, যারা দ্বীনের যারা শত্রু, তাদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে যারা মারা গিয়েছে, তারা মরে গেছে, আর কোনো কিছু অনুভূতি তাদের নাই এবং কোনো নিয়ামত তারা প্রাপ্ত হয়নি, এটা ভাববেন না, এটা ভাববেন না। তো এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, বরং গোটা মানবতাকে জানানো হচ্ছে যে তারা মৃত নয়, তারা জীবিত। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা শানে নুজুল থেকে জানতে পারলাম, আল্লাহ তাদেরকে মৃত্যুর সাথে সাথে তাদেরকে জান্নাতের সুখ সম্ভোগের ব্যবস্থা করে দেন, তাদেরকে সুন্দর পাখিতে রূপান্তরিত করেন। কিন্তু পাখিতে রূপান্তরিত করার অর্থ এই নয় যে পাখির মতো অনুভূতিহীন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শানে নুজুল থেকে জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও তাদের কথোপকথন হয়েছে। তারা যে এত বড় নিয়ামতের মধ্যে আছে সেটাও তারা জানাতে চেয়েছে মানব জাতিকে, যেটা জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করলেন। এরপরে তাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে কি, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত প্রদান করলেন তারা এতে খুবই আনন্দিত। কে না আনন্দিত হবে? তারা পুরো জান্নাতে উড়ে বেড়াচ্ছে, জান্নাতের ফল মূল খাদ্য, যেটা মানে আল্লাহর যত নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত, সেটা থেকে তারা খাদ্য খাচ্ছে, পান করছে, সেখানে তারা পরম সুখে অবস্থান করছে। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, যার প্রাপ্তিতে তারা অতি আনন্দে উদ্বেলিত, প্রফুল্ল, উৎফুল্ল। সেটা আল্লাহ তাআলা বললেন ফারিহিনা বলে। এরপরে তাদের আরও খুশির ব্যাপার আছে। তারা জানে যে আরও অনেক মানুষ মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর দ্বীন রক্ষার জন্যে তারাও তাদের পথে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে তারা মারা যাবেন এবং তাদের সাথে মিলিত হবেন। সে কথাই বলছেন, ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং তারা আরও আনন্দের সংবাদ প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে সেই সব লোকদের কারণে যারা আসবে, তাদের সাথে এখনও মিলিত হয়নি, তবে হবে, তাদের পরে মিলিত হবে, এখনও হয় নাই। এদের সবার জন্য একটা কমন মেসেজ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর পথে জিহাদ করে নিহত হয়েছেন, তারা এক অনন্য মর্যাদা সম্পন্ন একটা জেনারেশন, একটা প্রজন্ম, যাদের কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই, কারণ তারা তাদের প্রিয় জান এবং সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় ত্যাগ তো হতে পারে না। ফলে এই ত্যাগটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহ এই ত্যাগটাকে গ্রহণ করেছেন, এবং সেই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন, যেটা আর কারোর জন্য হবে না। আল্লাহ শহীদদের জন্য সেটা করবেন। তাহলে এখানে আমরা দেখলাম যে তাদের আনন্দের নানা উপলক্ষ, এবং এরপরে আরও আনন্দ আছে, যেটা 171 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহ। ইবনু জারীর এই আয়াতের তাফসিরে বলছেন,
আই ইন্না শুহাদা ইয়াফরাহুনা বিমা হাবাহুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনান নাঈমিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নিয়ামত দিয়ে তাদেরকে ভরিয়ে দিবেন, ভরপুর করে দেবেন, সে নিয়ামতের কারণে এই শহীদরা খুবই সন্তুষ্ট থাকবে। অবিমা আসবাগা আলাইহিম মিন জাজিল সাওয়াবিহিল করিম, এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর সওয়াব দিয়ে, রিওয়ার্ড দিয়ে তাদেরকে ভরে দেবেন, তাদেরকে মানে পরিপূর্ণ করে দেবেন। ওয়া জিয়াদাত ইহসানিহিল আমিম, এবং তার যে ব্যাপক ইহসান, অনুগ্রহ, ভালোবাসা, মমতা এই প্রিয় বান্দাদের প্রতি, শহীদদের প্রতি, সেটা আল্লাহ তাআলা যে তাদেরকে ভরপুর করে দেবেন, এই সমস্ত কারণে তারা খুবই খুশি থাকবে। এবং আল্লাহ তাআলার আরেকটা বিষয়ও তাদের জন্য রয়েছে, সেটা হলো ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং আল্লাহ তাআলা মুমিনদের কোনো আজর, কোনো সওয়াব, সেটা একদম ছোট্ট আকারে হোক আর বড় আকারে হোক, কোনোটাই নষ্ট হতে দেবেন না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে মুমিনদের সকল ভালোটাকে উপস্থাপন করবেন এবং স্বয়ং মুমিনকেও দেখাবেন। যেমনটি তিনি বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অ্যাটম পরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখবে, তাহলে সে দেখবে, তার পরিণামও পাবে। আর এখানে এই আয়াতে কি বলছেন? ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, মুমিনদের কোনো আজর, কোনো সওয়াব, কোনো রিওয়ার্ড, কোনো প্রাপ্তি, কোনো নেয়ামত, কোনো কিছুকে নষ্ট হতে দেওয়া হবে না। আল্লাহ নষ্ট করবেন না। তার প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা সওয়াব সে এনজয় করবে। সেই ঘোষণাটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। প্রিয় দর্শক, তাহলে আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো মনোমুগ্ধকর শিক্ষা পাই। আসুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটি অন্যতম শিক্ষা হলো, আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হন তারা অত্যন্ত সম্মানিত, তারা জীবিত, তারা মৃত নন। আল্লাহর কাছে তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ রিজিক তারা পেয়ে থাকেন। আরেকটা খুব চমৎকার শিক্ষা হলো, আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন, ওটাই হলো আমাদের স্থায়ী ঠিকানা। অতএব দুনিয়ায় সাময়িক কিছু ক্ষতি, বিপর্যয় কিংবা যুদ্ধে নিহত হওয়ার মতো বিষয়গুলো যদি আমরা ধৈর্য ধরে সেগুলোকে গ্রহণ করে আমরা আখিরাতে সাফল্যটা পাই, সেটাই হলো প্রকৃত সাফল্য। অতএব দুনিয়ার জীবনের কোনো ক্ষতি, সেটা আসলে আখিরাতে ক্ষতি বয়ে নিয়ে আসে না, সেটা আখিরাতে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ রিওয়ার্ড আকারে চলে আসে। আরেকটা শিক্ষা আমরা এখান থেকে পাই, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদে নিহত হওয়া শহীদদের জন্য যে নিয়ামতের বর্ণনা দিয়েছেন, সেটা আমরা যারা জীবিত মুমিন তাদের জন্য সাহস যোগায়, তাদেরকে প্রেরণা যোগায় এবং আমাদেরকেও একই পথে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আহ্বান জানায়। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে, মানুষের কোনো আমলই বৃথা যায় না, প্রত্যেকটা আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর রিমুনারেশন আকারে আমাদের কাছে ফিরিয়ে দেন। প্রিয় দর্শক, তাহলে আমাদের তো আর কোনো ভয় নেই। আমরা কেন পিছিয়ে পড়ছি আমাদের আমলের ক্ষেত্রে? আসুন আমরা আল্লাহর সুন্দর ইবাদত করি আর আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মেনে চলি, তার দ্বীনের অনুশাসন নিজের জীবনে সঠিকভাবে, যথার্থভাবে পরিপালন করি আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য অকুতভয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين